তুফান, বরবাদ ও তাণ্ডবের পর ঢাকাই সিনেমায় শাকিব খানের আরও এক ধামাকার আভাস পাওয়া গিয়েছিল। মেগাস্টার ফিরবেন নতুন রূপে, এমন আশাই ছিল তার ভক্তরা। আমি শুধু একটা জিনিসই ভাবি। অবশেষে সেই অপেক্ষার অবসান হলো। কিছুদিন আগে প্রকাশিত হলো শাকিব খানের আসন্ন সিনেমা সোলজারের ফার্স্ট লুক ট্রেলার। ৩৩ সেকেন্ডের এই ট্রেলারে ঘড়ির কাঁটার সঙ্গে দেখা গেছে বাংলাদেশের পতাকা, যার উপর দিয়ে উড়ে যাচ্ছে হেলিকপ্টার। এরপর অ্যাকশন দৃশ্য শেষে নায়কের বিধ্বংসী লুক। সবশেষ শাকিবের কণ্ঠে এই ডায়লগ, তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি? ৩৩ সেকেন্ডের এই ফার্স্ট লুক ট্রেলার প্রকাশের পর সিনেমাটির একটি পোস্টারও প্রকাশ করেছেন নায়ক নিজেই, যেখানে রহস্যময় লুকে ভিন্ন এক শাকিব খানকে দেখল দর্শক। সোলজারের আরও একটি বড় চমক, এই সিনেমায় শাকিব খানের নায়িকা হয়ে বড় পর্দায় নাম লেখাতে যাচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। জানা গেছে দ্রুত মুক্তির লক্ষ্যেই ঢাকা সহ দেশের বিভিন্ন লোকেশনে চলছে সাকিব ফাহাদ পরিচালিত সোলজার সিনেমার দৃশ্য ধারণ। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। নির্মাতা জানান, দর্শকদের প্রাধান্য দিয়েই দেশপ্রেমের গল্পে নির্মিত হচ্ছে তার সোলজার। বাকি সব তিনি পর্দায় দেখাতে ও বলতে চান। আমরা যেই চিন্তাটা নিয়ে কাজটা করছি সেটা তো আসলে দর্শকদের জন্যই করছি। সো আসলে আমাদের যা বলার আছে সেটা আমরা আসলে চিত্রনাট্যর মাধ্যমে, সিনেমার মাধ্যমে বড় পর্দাতেই বলছি। সেখান থেকেই আসলে দর্শক জানতে পারবেন যে আমি কি করতে চাচ্ছি, আমার চিন্তাভাবনা কি। সো অনেক কথা বললাম, যেটার আসলে ফলাফলটা আসলো না, সেটার বদলে আমি বরং কাজে বিশ্বাসী। শাকিব খান, তানজিন তিশা ছাড়াও সিনেমাটিতে আরও রয়েছেন মিস ওয়ার্ল্ড খ্যাত অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী, অভিনেতা তারিক আনাম খান, তকির আহমেদ, ABM সুমন, রাকিন আফসার সহ অনেকে। ঈদে নয়, সব ঠিক থাকলে ডিসেম্বরে মুক্তি পেতে পারে শাকিব খানের সোলজার। নির্মাতার বিশ্বাস, সোলজার দিয়ে তিনি বাংলা সিনেমা প্রেমীদের ভিন্ন কিছু উপহার দিবেন। আমরা অ্যাকচুয়ালি আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি, সেটা যে শুটিংয়ের সময় শুধু তা না, আমরা এটার পাশাপাশি আমাদের পোস্ট প্রোডাকশন প্ল্যানিং এবং কীভাবে সব কিছু খুবই দ্রুততম সময়ে সম্পন্ন করা যায়, কোয়ালিটিটা মেনটেন করে, সেটার জন্য চেষ্টা করে চলছি। বাকিটা তো দেখা যাক। আশা করছি যে এমন কিছু উপহার দিতে পারবো যাতে করে বাংলাদেশের পুরো ইন্ডাস্ট্রি শুধুমাত্র ঈদ নির্ভর হয়ে না থাকে, ঈদ ছাড়াও যাতে অন্যান্য সময়ও ছবি রিলিজ পায়। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।